হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে নেক্সট 7 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রাভার সবার জন্য এই রিডিং। অ্যান্ড অবশ্যই এটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। তো যেহেতু এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়, সেহেতু যতটা আপনার সাথে মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অবভিয়াসলি এসে কমেন্ট করেন যে আমার এটা মিলল না, ওটা মিলল না, স্বাভাবিকভাবেই মিলবে না, এটা স্বাভাবিকভাবেই হতেই পারে, কারণ এটা অনেকজন এনার্জি রিড হচ্ছে। এটা পার্সোনাল রিডিং তো নয় যে আপনারটাই 100% মিলে যাবে। তো খোলা মনে সেইভাবেই রিডিং দেখবেন। ওকে, আর অবশ্যই টাইমলেস রিডিং, যেদিন দেখছেন সেদিন থেকে 7 ডেজ কাউন্ট করে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সেভেন ডেজ আপনার জন্য কেমন যাবে? ওকে, ফার্স্ট আমি কিছু ইউনিভার্সাল মেসেজ নেব। ওকে, সাপোর্ট করার সময় অবশ্যই আপনার পার্সনের নাম বা ভিজুয়ালাইজেশন করতে পারেন বা নাম মনে মনে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমি কিছু নেব। দেখবো আপনার জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। হাগ অ্যান্ড কিসেস। কেউ তো আপনাকে মিস করছে প্রচণ্ড পরিমাণে এবং অ্যাট্রাকশন ফিল করছে প্রচুর পরিমাণে আপনাকে। ওকে, আপকে শত্রু ভয়ভীত হে, মানে হচ্ছে আপনার শত্রু যারা আছে তারা এবার ভয় পেতে শুরু করেছে। ইউ ডিজার্ভ মাচ টু বেটার, মানে ডবল বেটার, মানে আপনি ডিজার্ভ করেন আপনার পার্টনারের থেকেও। আপনি অনেক গুণ বেশি, 2 গুণ বেশি, 4 গুণ বেশি, 1000 গুণ বেশি ডিজার্ভ করেন বেটার কিছু। বোঝাতে পারলাম? এই কারণটাই আসছে কেন অ্যাংরি। কেউ এখানে হতে পারেন আপনি আপনার পার্টনারের উপর প্রচণ্ড রেগে আছেন, অথবা আপনার পার্টনার আপনার প্রতি প্রচুর রেগে আছে। কিছু রং চয়েস করেছেন বা রং রাস্তা চুজ করতে পারেন, ভুল রাস্তা। কেউ ফ্ল্যাটিং এনার্জিতে আছে বা আপনার সাথে ফ্ল্যাট করেছে। পারবো না আমি ছাড়তে তোকে, এটা আপনার মনের কথা হতে পারে। ডার্ক ফ্যামিলি সিক্রেট, আপনার ফ্যামিলির মধ্যেই কোনো সিক্রেট আছে। ওকে, ধনের নতুন রাস্তা, মানে আপনার যে মানি প্রবলেম থাকে সেই প্রবলেম আপনাদের কিওর হতে চলেছে। ওকে, আপনি সবসময় জিতবেন। দিস মান্থ ইউ উইল গেট গুড নিউজ। আচ্ছা, এই মান্থের 15 ডেজ আছে, তো এই মান্থের মধ্যে আপনি কিছু গুড নিউজ পেতে চলেছেন। ওয়াও। ইয়োর হেটার্স অ্যান্ড এনিমিজ আর ট্রেস, যারা আপনাকে ঘৃণা করে এবং যারা আপনার শত্রু আছে তারা অবশ্যই ট্রেসে আছে এই মুহূর্তে। ওকে, লাস্ট মেসেজ, নট দ্য লিস্ট। পপুলার পারসন, মেবি আপনি এমন কিছু কাজ করেন, আপনি পপুলার হতে চলেছেন খুব শীঘ্রই। লাস্ট আর একটা মেসেজ নেব, ইউনিভার্স যেন কোথাও বলছে নিতে। ফোকাস অন ইউর স্টাডি, আপনি পড়াশোনায় মন দিচ্ছেন না, পড়াশোনায় মন দিতে বলা হচ্ছে। ওকে, লাস্ট মেসেজ কি আছে? আচ্ছা, ভগবান তোমাকে সেটা দেবে যেটা তোমার প্রয়োজন, সেটা দেবে না যেটাতে তোমার ক্ষতি হবে। ওকে, এটা ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ছিল এই মেসেজগুলো। ওকে, এবার দেখবো নেক্সট 7 ডেজ কী হতে চলেছে। আমার তো মনে হচ্ছে নেক্সট 7 ডেজের মধ্যেই গুড নিউজ পাবেন, কারণ এখানে 7 ডেজ করছি এই মান্থের মধ্যে, এখানে 7 ডেজের মধ্যেই গুড নিউজ পেতে চলেছেন। ওকে, তো আমার তরফ থেকে
অনেক ভালোবাসা গুড নিউজ পাওয়ার জন্য। God bless you. Always God bless you. যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওটি আপনারা পান। ওকে, অল নোটিফিকেশান অন করবেন, তার নোটিফিকেশানটা পাবেন। লাস্ট সাপার, ওকে। ডেথ অ্যান্ড রিবার্থ, সান, thank you so much, thank you. Queen of Swords, oh my god, King of Swords. Okay, কি সব এনার্জি, সান, মুন, ওয়াও, 7 of Pentacles, Five of Swords, thank you. Oh, আচ্ছা, নাই এটা আগে আসবে। Ace of Cups, Knight of Swords, Ten of Cups, Ace of Wands, বাটার মধ্যে থেকে 7 of Wands, ওকে। 10 of Pentacles, আপনার মধ্যে হিউজ পরিবর্তন আসছে এই 7 ডেজের মধ্যে, কিছু তো একটা পরিবর্তন আসছে। ইয়েস, গুড নিউজ তো আসছে, ইস দ্য সান এসছে, গুড নিউজ তো আসছে। আমি এখানে দেখবো যে দ্য মনকে ক্লারিফাই, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিন্তু আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন, আপনারা দুজনা দু রকম দিকে হাঁটছেন। ওকে, আপনি একদিকে দেখছেন তো আপনার পার্টনার আর একদিকে দেখছে, আপনাদের মতের অমিল চলছে এই মুহূর্তে। ওকে, আমি দেখতে পাচ্ছি। এবং কিছু জনের তো ঝগড়াঝাটি ঝামেলাও চলছে, তর্ক বিতর্কও চলছে। আপনিও কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন, আপনার পার্টনারও কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন। ওকে, ক্লারিফাই, আমি সব করে ক্লারিফাই করব। সরি, আচ্ছা, আপনার দিক থেকে সম্পর্কটা এন্ড, তাই তো? এটা আপনার ভাবনা, মাথা চলছে যে সম্পর্ক এন্ড, কারণ আপনি ইগোইস্টিক পারসেন। আচ্ছা, কুইন অফ সোয়ার্ডস ক্লারিফাই। এরা দেখুন, আপনার মধ্যে কিন্তু পেশেন্স নেই, একদম পরিষ্কার কথা। আপনার মধ্যে কোথাও না কোথাও একটা, এতদিন ধরে আপনি কিন্তু অনেক কষ্ট করেছেন, অবভিয়াসলি প্রচুর কষ্ট করেছেন, এতটাই কষ্ট করেছেন যে আপনি দুমড়ে মুচড়ে গেছেন কোথাও না কোথাও। এবার আলোর দিশা খুঁজে পেয়েছেন, যে আলোর দিশাটা আপনার জীবন উজ্জ্বল করতে আসছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সানও এসেছে। তো আপনি এতদিন ডার্ক একটা মেন্টালিটির মধ্যে ছিলেন, প্রচণ্ড পরিমাণে কষ্ট দুঃখ তুমড়ে মুচড়ে গিয়েছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন। কিভাবে না, আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে, ইউনিভার্স পরিবর্তন করছে, এবং আপনি যা আপনার মনের ইচ্ছা ছিল তাই এই পূরণ হতে চলেছে। এবং 7 ডেজের মধ্যে ইয়েস, গুড নিউজ আসতে চলেছে, এটাও তাই তার কনফার্ম করলো। এখানে যদি 7 ডেজের মধ্যে নাও পান, আমি একদম গ্যারান্টি সহকারে দিতে পারি যে 19 মানে 19 দিনের মধ্যে এখানে গুড নিউজ আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, তার সঙ্গে এখানে কুইন অফ সোয়ার্ডসকে আমি ক্লারিফাই করলাম। সো এখানে কি এলো, আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথ আসছে, কারণ আপনি এতদিন ধরে হয়তো ইমোশনালভাবে চিন্তাভাবনা করছিলেন, এবার কিন্তু বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করছেন। এবার আপনি স্ট্রং হয়েছেন, কারণ আপনি ভেবেছেন এবার কিছু ইনকামের দিকে আপনি বা কেরিয়ারের দিকে আপনি মন দিতে চাইছেন। আপনার কেরিয়ার এই মুহূর্তে ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয়েছে। ওকে, আপনার লাইফে প্রচুর স্ট্রেংথ আনার দরকারও ছিল। এখানে নাইট অফ সোয়ার্ডসও এসছে। তো এখানে আমি এটা দেখাতে চাই যে দেখুন, এখানে মানে এটা আপনাদের দুজনের এনার্জি। ধরুন আপনি এই দিকে তাকিয়ে আছেন, উনি এই দিকে তাকিয়ে আছেন, মানে আপনারা বিপরীত দিকে চলছেন। ওকে, আপনারা বিপরীত দিকে চলছেন। অ্যান্ড আপনি হতে পারে এখানে এখানে আর একটাও আমি আভাস পাচ্ছি, যেটা দুরকম এনার্জি।
আপনার মাথা এক বলছে, মন এক বলছে, আপনি ভাবছেন এক, করছেন আর এক। ওকে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি কোনো বিজনেস স্টার্ট করতে চান, বিজনেস আমি দেখতে পাচ্ছি, কোনো নিউ বিজনেস স্টার্ট করতে চান, এবং আপনি আপনার পার্টনারকে তার সাথে স্টকও করছেন, এবং আপনি বিজনেস নিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘামাচ্ছেন এই মুহূর্তে। আপনার পার্টনারকে নিয়ে তো মাথা ঘামাচ্ছেনই, তার সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা আনন্দের জীবন পেতে চলেছেন। এই 7 ডেজের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনার অনেক কিছু পরিবর্তন এসে গেছে, অনেক ধরনের পরিবর্তন এসে যাবে, কারণ আপনি এখানে চেঞ্জ হয়ে গেছেন, অলরেডি চেঞ্জ হয়েছেন, এবং চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। এখানে হতে পারে কেউ আপনাকে ধোকা দিয়েছে, বা এখানে কিন্তু এই 7 ডেজের মধ্যে ধোকা পাবারও সম্ভাবনা আছে। কেউ আপনাকে ছুরি মারতে পারে, কেউ আপনার সাথে বিট্রে করতে পারে, কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সেখান থেকে আপনাকে সচেতন থাকতে বলা হচ্ছে। ট্যারোট কিন্তু সচেতনই করে মানুষকে। ওকে, তো সচেতন করতে বলা হচ্ছে। আপনাদের সম্পর্কটা খুব ঝগড়াঝাটি করেই এখানে এন্ড হয়েছে। ওকে, আপনার এখানে এবার ইগো কথা বলছে, আপনার ইগো এখানে বলছে যে আপনি ফিরবেন না। যদি ফিরতে হয় তো আপনার পার্টনার যদি ফেরে সেখানে ফিরবে, বাট আপনার দিক থেকে এখানে সম্পর্ক আপনি এন্ড করতে চাইছেন। ওকে, আমি এখানে দেখবো যে এইখানে আপনি প্রচণ্ড পরিমাণে স্লোভাবে কাজ করছেন, পেশেন্স রেখেছেন, এবং আপনি এই সম্পর্কে পেশেন্স রেখেও ছিলেন। ওকে, 7 অফ পেন্টিকলস ক্লারিফাই, 7 অফ পেন্টিকলস ক্লারিফাই। অ্যাকচুয়ালি আপনার হার্ট ব্রেক হয়েছে, আর আপনার লাইফে নিউ কোনো পার্সন আসতে চলেছে। মাথায় অনেক কিছু ঘুরছে আপনার মাথায়। আপনি পেশেন্স রেখে প্ল্যানিং করে এগোচ্ছেন, পেশেন্স রেখে আপনি আপনার জীবনটাকে এগোতে চান, কারণ আপনার এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। এখানে আপনার খুব বিভৎসভাবে আপনাদের মধ্যে কারোর ট্যাটু থাকার সম্ভাবনা আছে আপনাদের। তো এখানে বিভৎসভাবে এখানে একটা হার্ট ব্রেক হয়েছে আপনার, সত্যি খুবই কষ্টের হার্ট ব্রেক হয়েছে, যেখানে আপনি কিছুটা হলেও এখানে থেমে গেছেন। ওকে, 7 অফ পেন্টিকলস, তো সো এখানে আপনি কোথাও না কোথাও যেন থমকে দাঁড়িয়ে গেছেন, বাট এখানে থমকে দাঁড়াতে আপনাকে বারণ করা হচ্ছে। আপনার পার্টনার এদিকে কি হয়েছে, আপনার পার্টনারের কিন্তু মাথায় হাত পড়ে গিয়েছে, আপনার পার্টনার কিন্তু লসে চলছে এই মুহূর্তে। হতে পারে উনি ফ্যামিলি থেকে ওনার অবস্থা পরিশান হয়ে গেছে, মানে উনি অত্যন্ত বিরক্ত। ওকে, ওনার মাথার মধ্যে এখন প্রচুর কিছু ঘুরছে, এবং মাথা ব্যথাও করছে, ওনার মাথা খাচ্ছে বলতে গেলে। ওকে, ওনার ব্রেন ওয়াশ করা হচ্ছে এই মুহূর্তে। ওনার মন এই মুহূর্তে কাজ করছে না, মানে মাথা কাজ করছে না, মন বলছে যে আপনার সাথে একটা ফ্রেশ স্টার্ট বা আপনার কাছে যেতে বলছে। ওকে, ওনার বুদ্ধি বলছে যে যেতে, বাট এখানে কোথাও মন বলছে যেতে, ব্রেনও বলছে কিছু কিছু সময় যেতে, বাট ওনাকে কেউ ব্রেন ওয়াশ করছে, কেউ না কেউ ওনাকে ব্রেন ওয়াশ করছে। ওনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এখানে কোনো ফ্রেন্ডও হতে পারে। এখানে ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি যেন গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। কিছু জিনিস থেকে তো উনি বাঁচতে চাইছেন, কিছু জিনিস উনি প্রোটেক্ট করতে চাইছেন, নিজেকে বাঁচাতে চাইছেন। হ্যাঁ, তো দেখে নিই এখানে 5 অফ সোয়ার্ডস ক্লারিফাই। এই মুহূর্তে উনি ব্যালেন্স করতে পারছেন না, উনি হার মেনে নিয়েছেন। উনি কোথাও যাওয়ার প্ল্যান করছেন, কোথাও যাবেন মেবি। কেউ এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো ক্ষেত্রে, আর কেউ বাইরে চলে যাচ্ছেন, আর কেউ আপনাকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, কারণ উনি ব্যালেন্স করতে পারছেন না। ওনার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, প্রচুর নেগেটিভ পার্সেন্ট আছে ওনার চারপাশে, নেগেটিভ পার্সেন্টে ভর্তি। ইয়েস, উনি কোথাও যাচ্ছেন এই মুহূর্তে, কোথাও ট্রাভেল করছেন, টাকা পয়সার জন্য হতে পারেন, কোনো কিছু ক্ষেত্রের জন্য হতে পারেন। উনি কোথাও ট্রাভেল অবভিয়াসলি করছেন। উনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, নলেজেবল পার্সেন্ট যাকে বলা হয়। ডগি থাকার সম্ভাবনা আছে ওনার লাইফে। উনি আপনার সাথে রিইউনিয়ন চান একটা, যার জন্য ঘুমাচ্ছেনও না। অ্যাকচুয়ালি উনি নেগেটিভ এনার্জির মধ্যে পুরো ফেসে গেছেন, প্রচুর নেগেটিভ এনার্জিতে ফেসে গেছেন। এই নেগেটিভ এনার্জির জন্য এনার্জি আগে না সরলে আপনার সাথে কিছু হবেও না। এখানে ফ্যামিলির জন্য আপনাকে ছেড়েছে বা আপনি ছেড়েছেন। উনি
উনি যে ফ্যামিলি দিয়েই থাকুক না কেন উনি ফ্যামিলি নিয়ে মোটেও ভালো নেই, সুখী নেই। আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছেন এবং আপনার সাথে ডে ড্রিমিং করছেন। এই 7 ডেজে কিন্তু উনি ভাববেন আপনাকে নিয়েই, আপনার সাথে কীভাবে রিইউনিয়ন হবে, আপনার সাথে কীভাবে ভালোবাসার সম্পর্কটা গাঢ় হবে, কিভাবে এই সম্পর্কটা সুন্দর করা যাবে সেই নিয়ে ভাবছেন। 4 অফ সোয়ার্ডস এসছে। সো আপনি এই মুহূর্তে যদি ভেবে থাকেন উনি ভালো আছেন, একদম ভালো নেই, আমি বলছি ভালো নেই, একটু ভালো নেই। উনি কিন্তু চাইছেন আপনার সাথে ফেস স্টার্ট করতে। এস অফ ওয়ান্স টু ক্লারিফাই। ইয়েস, ফ্যামিলি এখানে আছেই, ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে ওনার ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, এখানে ডার্ক ফ্যামিলি এসেও ছিল, ওটা আপনার পার্টনার এনার্জি ছিল। ডার্ক ফ্যামিলি সিক্রেট এসেছিল না ইউনিভার্সে, তো ফ্যামিলি এখানেও বেরিয়ে আসছে। ফ্যামিলি, বারবার বলছি আমি ফ্যামিলি, কিন্তু 7 অফ ওয়ান্স। আপনার পার্টনার আপনার থেকে বয়সে ছোট হওয়ার সম্ভাবনা আছে কিছু জনের, আর ম্যাচুরিটি কম প্রচুর পরিমাণে। একটা নিউ বিগিনিং, ফ্রেশ নিউ বিগিনিং স্টার্ট করতে চাইছেন উনি। এই মুহূর্তে উনি নিজেকে প্রোটেক্ট করছেন এবং প্রোটেক্ট করবেন, কারণ উনি নিজেকে প্রোটেক্ট করতেই আমি দেখতে পাচ্ছি। উনি ওনার জায়গা থেকে সরতে চাইছেন না কেন? আপনি 24 ঘন্টা ওনার মাথায় ঘুরছেন, 24 ঘন্টা আপনি মাথায় ঘুরছেন ওনার। ওকে, উনি একটা জাজমেন্ট চাইছেন, কারণ উনি এই পরিস্থিতি থেকে বেরোতে চাইছেন। আপনাকে তো ধোকা দিয়েইছেন, উনিও কিন্তু ভালো নেই, উনিও এই ধোকা দিয়ে এই পরিস্থিতিতে ভালো নেই। উনি ঠিক করতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না। উনি কি করবেন এই রিলেশনটাকে নিয়ে, উনি কি করতে চাইছেন, উনি ঠিক করতেই পারছেন না। আপনার দিক থেকে এন্ড তো দেখতেই পাচ্ছি। আপনি কি সম্পর্কটা টোটালি এন্ড করে দিতে চান? তাহলে রিডিং দেখতে এসছেন কেন, সেটাও একটা প্রশ্ন। তাও আমি দেখি এই সম্পর্কটা কি আমার ভিউজ এন্ড করে দিতে চায় না। আপনি মন থেকে চান না, আপনি এখনও প্রে করছেন। আপনি ইউনিভার্স হোক, ঈশ্বর, আল্লাহ, জিসাস, যার কাছে হোক না কেন, এখনও এই সম্পর্কটা প্রে করছেন। আপনি চাইছেন আপনার পার্টনার আসুক। এই সম্পর্কটা কি স্টেবল সম্পর্ক? সম্পর্কটা কি স্টেবল সম্পর্ক? এখানে অ্যাট্রাকশন আছে আপনার দুজনের মধ্যে, প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন। আর মনের মিল, প্রচুর মনের মিল ঠিক বলবো না, মানসিক দিক থেকে উইক আপনার জন্য। ওকে, অবভিয়াসলি এখানে থার্ড পার্টির থেকে ভয় পাচ্ছেন। আপনার পার্টনার থার্ড পার্টি থেকে ভয় পাচ্ছে, অথবা আপনিও হতে পারেন এখানে। তো আমার এখানে আসছে যে আপনার পার্টনারের দিক থেকে থার্ড পার্টিকে নিয়ে ভয় পাচ্ছেন, তার জন্য আসতে পারছেন না। বাট বিশ্বাস আছে আপনার সাথে কোথাও না কোথাও এখানে রিইউনিয়ন বা এরকম রিইউনিয়ন হবে, ওনার বিশ্বাস কিন্তু আছে। ওকে, এই থার্ড পার্টি কি ওনার দুজনের লাইফ থেকে চলে যাবে? 1 কার্ড ক্লিয়ার আনসার, চলে যাবে। 10 সপ্তাহ, 10 মাসও লাগতে পারে কিছু জনের জন্য, আর 10 সপ্তাহের মধ্যে এখানে চলে যাওয়াটা বেশি হাইলাইট করছে। ওকে, আপনার পার্টনার টোটালি কনফিউজ, ম্যানিফেস্টো করছেন। হতে পারে এখানে কিছু স্পেল করারও চেষ্টা করছেন উনি। স্পেলটা কে করছে, উনি নাকি অন্য থার্ড পার্টি? স্পেলটা কে করছে? ওনার কাছে অনেক চয়েসেস আছে। ওকে, কনফিউজ, উনি কী করবেন, টোটালি কনফিউজ। আমি ক্লারিফাই। আচ্ছা, পাস্টকে ভুলে গেছেন উনি, পাস্ট লাইফ ভুলে যেতে চাইছেন, উনি স্পিরিচুয়াল হতে চাইছেন, আপার দিকে উঠতে চাইছেন। বাট এখানে আপনাকে স্টকও করছে আপনার জন্য, আপনার পার্টনার কিন্তু ওয়েটও করছে এখনো পর্যন্ত। নিউ বিগিনিং চাইছে, আপনার সাথে একটা ফেস স্টার্ট করতে চাইছে। বাট ওনার এখন হাত পা চোখ বেঁধে দেওয়া হয়েছে, মানে হাত পা চোখ ঠিক বলবো না, উনি এখন কনফিউজ, টোটালি কনফিউজ উনি কী করতে চান। 5 অফ কাপস রিভার্সে এসছে। সো এখানে উনি এখন নতুনভাবে সব কিছু অতীত ভুলে যেতে চাইছেন। ওনার ভবিষ্যতে কি আপনার সাথে সম্পর্কটা স্টেবল হবে? এই সম্পর্কটা আপনার সাথে কি ভবিষ্যতে স্টেবল হবে? বাট এখানে কোথাও এখানে থার্ড পার্টি হিসেবে কোনো বাচ্চা বা কারো বাবা এখানে রুখে দাঁড়াতে পারেন, মানে কারণ আপনার প্রতি প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে।
এখানে কি হয়েছে, আপনাকে জাস্টিস তো দিতে চাইছে আপনার পার্টনার, ওকে। এখানে কারো কারো কোর্ট কেস চলারও সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেতে তো চাইছেন, বাট এখানে কোথাও তো এখানে আর্গুমেন্ট চলছে আপনাকে নিয়ে আপনার পার্টনার লাইফে প্রচুর আর্গুমেন্ট চলছে। আপনার লাইফ কিন্তু বেটার হতে চলেছে, ডোন্ট ওয়ারি, আপনার লাইফ ভালো হতে চলেছে। কারণ এখানে শান এসছে, রিবাত এসছে, এখানে নতুন মেম্বার আপনার লাইফে আসতে দেখতে পাচ্ছি, বাট ওনার লাইফে কিন্তু কোনো নতুন মেম্বার নো। উনি টোটালি কনফিউজ, ওনার লাইফ নিয়ে কী করবেন উনি খুঁজেই পাচ্ছেন না। উনি কোন রাস্তায় হাঁটবেন, কোন রাস্তায় গেলে উনি সঠিক রাস্তায় পৌঁছাবেন উনি বুঝতেই পারছেন না। আপনাকে ডেলিভিং করছেন, বাট উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। উনি কি ভুলের জন্য উনি যে হার্ট ব্রেকটা আপনার করেছে তার জন্য কি আক্ষেপ করছেন? ওয়ান কার্ড ক্লিয়ার আনসার, ইয়েস করছে, রিগ্রেট। উনি ভালোবাসার ঘাটতি এতদিনে বুঝছেন, এই থার্ড পার্টি আসার ফলে বুঝছেন, বাট এখনও কনফিউজ আপনাকে সিলেক্ট করবে নাকি এই থার্ড পার্টিকে। এই দুজনের মধ্যে কেন কাকে সিলেক্ট করবেন, থার্ড পার্টি নাকি আপনাকে? থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাকে যদি সিলেক্ট করেও কিছু তো লোকাবে, আপনার কিছু তো লোকাবে। আর ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, আপনার পার্টনারের হিল নেই। কিং অফ কাপ, কুইন অফ কাপস। আপনি কি চান এই সম্পর্কটা এন্ড হয়ে যাক? আপনি কি সম্পর্কটা চাইছেন না? ইয়েস নো আনসার। আপনিও ভাবছেন এই সম্পর্ক নিয়ে, সম্পর্কটা কি আদৌ রাখা উচিত না উচিত না। আপনিও টোটালি কনফিউজ, আপনিও বুঝতে পারছেন আপনার কি করা উচিত। আপনিও ম্যানিফেস্ট করছেন, আপনার পার্টনারও ম্যানিফেস্ট করছেন, আপনিও ম্যানিফেস্ট করছেন, বাট এই সম্পর্ক নিয়ে আপনারা কি করতে চান কনফিউজ। আপনার পার্টনার তো টোটালি কনফিউজ। আপনি যদিও বা এখানে দেখতে পাচ্ছি যে মুভ অন এখনও আপনি করেননি, মুভ অন বলাটা ভুল হয়ে যাবে। আপনি এখানে ভাবছেন এই সম্পর্কটা এন্ডিং, বাট এন্ডিং না। আপনার পার্টনার কিন্তু এখনও সম্পর্ক এন্ড করেনি, আপনাকে নিয়ে এখনও ভাবছে, এখনও আপনার সাথে আসতে, এখানে ভয় পাচ্ছে থার্ড পার্টির জন্য আসতে, বাট আপনাকে নিয়ে উনি কিন্তু লাইফ স্টার্ট করতে চাইছেন। এখানে অলমোস্ট আপনাকে জাজমেন্ট একটা দিতে চায়, কারণ ওনার মধ্যে একটা পরিবর্তন যতক্ষণ না আসবে আপনি জাজমেন্ট পাবেন না। উনি নিজে একটা সেলে ঢুকে আছেন, উনি কোথাও না কোথাও ওনার হিলিংয়ের প্রয়োজন আছে, হিলিং চলছে। উনি নিজেকে কিছু জিনিস থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, বারবার প্রচুর প্রোটেকশন দেখতে পাচ্ছি, প্রচুর প্রোটেক্ট করছে নিজেকে, যে উনি যাতে সেফ থাকেন, ওকে। সেফ জোনে খেলার চেষ্টা করছেন, যেটা পরিষ্কার কথা, ওকে। যাই করুন উনি সেফ জোনে থাকার চেষ্টা করছেন। এবার থেকে দেখবো টোটালি কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ফ্রেন্ড স্টার্ট করতে চলেছেন আপনি, কিছু নতুন মেম্বার্সের সাথে, নতুন মেম্বার আসতে চলেছে আপনার লাইফে। আপনার পার্টনার তো এখানে যে সম্পর্কটা নতুন আসছে সেটা কিন্তু খুব একটা খোলামেলা না, কিছু সিক্রেটলি সম্পর্ক, অথবা এখন যে সম্পর্কটা আছে সেটা হয়তো আপনার লাইফে কেউ জানে না, সিক্রেট ব্যাপার আছে এখানে, ওকে। নিজেকে বাঁচানোর চেষ্টা, ওই যে আপনার বললাম আপনার পার্টনার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কোথাও না কোথাও আপনার নিজের মানে কোনো কারোর সঙ্গে মেলামেশা করাচ্ছেন না, দেখা করাচ্ছেন না আপনাকে, বা কারোর সঙ্গে কোনো সম্পর্ক সেইভাবে রাখেন না, শুধুমাত্র সিক্রেটলি লাভ, কারণ ওনার লাইফে কিন্তু থার্ড পার্টি আছে, ওকে। আপনি তো ভালোবাসেন, বাট আপনার পার্টনার তো আপনার প্রতি ইন্টারেস্ট খুব একটা দেখাচ্ছেই না। এখানেও কুইন অফ ওয়ান্স, ওখানেও কুইন অফ ওয়ান্স এসেছিল, এখানেও কুইন অফ ওয়ান এসছে, ওখানে কুইন অফ পেন্টিকেল এসছে, এখানে কুইন অফ ওয়ান্স এসছে। আপনি চাইছেন আপনার পার্টনার আসুক আপনার দিকে, তাহলে আপনি কোনো অ্যাকশন নেবেন, নয়তো আপনি কোনো অ্যাকশন নেবেন না। এখনও চান আপনি ফেস স্টার্ট করতে ওনার সাথে, আপনার পার্টনার ভয় পাচ্ছে, পরিশ্রমই করতে চাইছে না। এগেন ফ্যামিলি নিয়ে কোনো তো ইস্যু আছে আপনাদের দুজনার মধ্যে, ফ্যামিলি নিয়ে ইস্যু খুব বেশি আছে আপনাদের দুজনার। দেখুন কারো রিসেন্ট বার্থডে থাকতে পারে, আমার তরফ থেকে উইশ হ্যাপি বার্থডে। কারো বার্থডে থাকার সম্ভাবনা আছে রিসেন্ট, বা এই 7 ডেজের মধ্যে, বা এই মান্থে, ওকে। কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করছেন,
আপনারা যাদের সম্পর্ক ঠিকঠাক আছে, দুজনেরা কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করছেন, কোথাও ছোটোখাটো কোথাও ট্যুরে যাওয়ার কথা ভাবছেন, অথবা এমনি টাইম স্পেন্ড করার জন্য কোথাও রেস্টুরেন্ট বা কফি যেখানে হোক যাওয়ার একটা প্ল্যান আপনারা করছেন। ওকে, তাদের সম্পর্ক ঠিকঠাক আছে, অন অফ সিচুয়েশনে আছেন, তারা একটা গুড নিউজ পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ভ্রান্ত ধারণা থেকে বেরোতে বলা হচ্ছে, জাস্টিস আপনি পাবেন। ওকে, জাস্টিস আপনি পাবেন, ভ্রান্ত ধারণা থেকে বের হন। আপনার লাইফ থেকে কিছু এন্ডিং হচ্ছে, ট্রান্সফরমেশন ঘটছে, আপনি ফ্রিডম পাচ্ছেন, আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে এবং আপনি সাকসেস পেতে চলেছেন। আপনার কাছে চয়েসেস আসছে, আপনি অনেক চয়েসেস পাবেন। আর ইগো, আপনার মধ্যে ইগো আছে, আমি আগেও বলেছি আপনার মধ্যে ইগো আছে, যে ইগোটা আপনার খুব বেশি কাজ করছে এই মুহূর্তে। আপনি হয়তো ফিল করছেন না, বাট আপনার মধ্যে ইগো আছে, ইগো কাজ করছে। ওকে, আপনি অ্যাকচুয়ালি এই সম্পর্ক থেকে বেরোতে চাইছেন। এই সম্পর্কটা আপনাকে মনে হচ্ছে বাধা, মানে বেঁধে দেয় না, বেঁধে দেয়া, ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, মানে আপনি যেন আপনার পার্টনার প্রতি বেশি খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। ওই জন্য এই সম্পর্কটাকে আপনি আর চাইছেন না এগোতে, কারণ আপনি ভাবছেন এই সম্পর্কটা এন্ড করলেই আপনার বোধহয় ভালো হবে। হতে পারে এটা আপনার মানে বুদ্ধির কথা, মনের কথা নাও হতে পারে, সাবকনসিয়াস মাইন্ডের ভাবনা হতে পারে। কার্ড আসছে দেখিনি, চলুন। বললাম কেউ কোথাও যাচ্ছেন, কেউ হানিমুনে যাচ্ছেন, মেবি কোথাও যাবার তো আমি দেখতে পেলাম, কারণ ট্রাভেলিং আমি দেখতে পেয়েছি। কোডিপেন্ডেন্সি এগেন এসছে, আপনি কোডিপেন্ডেন্সি থেকে বেরোতে চাইছেন। আপনার পার্টনারের প্রতি প্রচুর রোমান্টিক অ্যাডিকশন আছে, আপনার লাইফে প্রচুর অ্যাডিকশন আছে। কিছু ফ্রেন্ড আপনাকে হেল্প করবে, খুব তাড়াতাড়ি কিছু ঘটতে চলেছে। ক্লিয়ারলি ডিসাইড, কিছু খুব তাড়াতাড়ি কেউ আসছে আপনার লাইফে, আপনার সোলমেট হতে পারে, আপনার সোলমেট আসছে আপনার লাইফে, কারণ ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট, আপনার সোলমেট আসছে। আমি প্রথমেই বললাম আপনার লাইফে নতুন কোনো পার্সন আসতে চলেছে। লাস্ট মেসেজ, কেউ তো অলরেডি আপনি তার সঙ্গে দেখা করেছেন। ওকে, আপনি এখনও জানেন না সে আপনার লাইফে সোলমেট বা আপনার লাইফে আসতে চলেছে, বা আপনাকে বলেনি এখনও। অলরেডি আপনার লাইফে কিছু কিছু জনের অলরেডি এসে গেছে। ওকে, থার্টিন, 15, 7 এই নাম্বারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হতে, 3 ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো 21 এবং 6, 4 মান্থ হলো জুন, এপ্রিল, জুলাই, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। অ্যাঞ্জেল কার্ড থেকে নিয়ে নেব। আপনি নিজের মনের কথা শুনুন, ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে আপনাকে। আপনি যদি মনে কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের আনসার এখানে ইয়েস দিচ্ছে ইউনিভার্স। কারোর হেল্প নিতে বলা হচ্ছে, এই যে এখানেও এসছে দেখুন, কোনো বন্ধুর হেল্প নেবেন, তো এখানে ফ্রেন্ডের কোনো বন্ধুর হেল্প নিতে আপনাকে বলা হচ্ছে। লাস্ট আপনাকে কিছু অ্যাকশন নিতে হবে, থেমে থাকতে না করা হচ্ছে। নতুন রাস্তা খুঁজুন, নতুন পার্সন আপনার লাইফে আসছে, নতুনভাবে সব কিছু শুরু করুন। এই ছিল আজকের আপনাদের জন্য রিডিং। আই থিঙ্ক যার সঙ্গে মিলেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আর যদি এই রিডিং থেকে কারো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অল ডিটেলস জানতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের আইডি এবং ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, ওখানেও কিন্তু ভিডিও দেওয়া হয়। ওকে, ওখানে গিয়েও আপনারা অ্যাড হতে পারেন। আর পার্সোনাল রিডিং এবং ক্রিস্টালের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং যারা ফ্রি ক্লাস, 1 ডে ফ্রি ক্লাসটা অ্যাটেন্ড করতে চান, ট্যারোট রিডিং ক্লাসটা, তারা এটা এই নাম্বারেই মেসেজ করবেন, এটা লিখে মেসেজ করবেন যে আমি ফ্রিতে ট্যারো ক্লাস করতে চাই, এইটা বলে মেসেজ করবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, এপ্রিলের 28 মানে 28 তারিখে এই ক্লাসটা হবে রাত 8:30টায়, এবং জুমে ক্লাসটা হবে। জুমটাকে যারা
আমি বলে দিয়েছি, গ্রুপে বলেও দিয়েছি, জুমটাকে ডাউনলোড করে রাখবেন। ওকে, তো ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।